ফেসবুক স্ক্রল করলেই একটা মুখ বারবার সামনে চলে আসতো, এখনও আসছে, কিন্তু দুবারের মধ্যেই রূপ আলাদা, কষ্ট আলাদা। একটা মিষ্টি হাসি, একটা শান্ত সরল মেয়ের জীবন, আর তার পাশে থাকতো সুন্দরী, একটা আদুরে পোষ্য গরু। ভিডিওগুলো দেখলেই মনে হতো এই মেয়েটার জীবনে যেন কোনো দুঃখই নেই। গ্রাম বাংলার সহজ সরল মুহূর্ত, পোষ্যদের সাথে খুনসুটি, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব অল্প সময়েই হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছিলেন সায়নী চক্রবর্তী। কিন্তু আজ সেই একই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই প্রশ্ন, যে মেয়েটা সবাইকে হাসাতো সে নিজে ভিতরে ভিতরে এতটা ভেঙে পড়েছিল কেন? মাত্র কয়েকদিন আগেই নিজের গ্রাজুয়েশন আর এলএলবি পাশ করার আনন্দ ভাগ করে নিয়েছিল অনুরাগীদের সাথে। ছবিতে ছিল হাসি, ছিল নতুন স্বপ্নের ঝলক। অনেকেই কমেন্ট করেছিলেন তুমি অনেক দূর যাবে, কিন্তু কেউ বুঝতেই পারেনি সেই হাসির আড়ালে হয়তো জমে উঠেছিল এক গভীর অন্ধকার। খবর অনুযায়ী দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন সায়নী, আর সেই চাপের পিছনে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও থাকতে পারে বলে অনুমান করা হয়েছে পুলিশের সূত্রে। এখনও পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তদন্ত চলছে, পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছেন, কিন্তু মানুষের মনে প্রশ্ন থামছে না। মৃত্যুর ঠিক আগের দিন পর্যন্ত তার পেজে আপলোড করা হয়েছিল নতুন ভিডিও। সেখানে আগের মতোই ছিল সুন্দরী, ছিল স্বাভাবিক মুহূর্ত, ছিল হাসি। কেউ বুঝতেই পারেনি যে এই ভিডিওটার পরেই সব কিছু বদলে যেতে চলেছে। ত্রিবেণী গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয় সায়নীর নিথর দেহ, আর সেই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নেমে আসে শোকের ছায়া। যে মেয়েটা প্রাণীদের এত ভালোবাসে, যার ভিডিও দেখে অনেকের খারাপ দিনও ভালো হয়ে যেত, আজ সেই মেয়েটার জীবনই থেমে গেল এক রহস্যের মধ্যে। সবচেয়ে কষ্টের বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় আমরা যারা প্রতিদিন হাসতে দেখি যাদেরকে, তারা বাস্তবে কেমন আছে সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। অনেকেই ক্যামেরার সামনে হাসে, ভিডিও বানায়, মজার পোস্ট করে, কিন্তু ক্যামেরা অফ হওয়ার পর হয়তো তারা একাই লড়াই করে, যার নিজের ভিতরের যুদ্ধ, যা চলে নিজের ভিতরের সাথে। বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে, ময়না তদন্তের রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে। মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। তবে পাড়া প্রতিবেশীদের মুখ থেকে যা শোনা যাচ্ছে যে এটা হয়তো প্রেমের আঘাতেই পাওয়া বা প্রেম বৃত্তান্ত কোনো ঘটনা হতে পারে, যে কারণে এই স্টেপ সে নিয়েছিল। তবে একটা বিষয় পরিষ্কার, এই ঘটনা আবারও সামনে একটা বড় প্রশ্ন তুলে দিল। মানসিক অবসাদ কি সত্যি ভয়ঙ্কর হয়ে উঠেছে? আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সবাই ভালো থাকার অভিনয় করে, অভিনয় করতে করতে নিজেকেই নিজের কষ্টটা লুকিয়ে ফেলছে। কেউ বুঝতেও পারছে না কখন একজন মানুষ ভিতরে ভিতরে সম্পূর্ণ ভেঙে পড়ছে, আর হয়তো সে কারণেই একটা হাসি খুশি মুখের পিছনের কান্না আমরা কখনো দেখতেই পাবো না। দেখুন, মানসিক অবসাদ কোনো ছোট বিষয় নয়। কখনো যদি নিজেকে একা মনে হয়, তাহলে চুপ করে সহ্য না করে নিজের কাছের মানুষদের সঙ্গে একটু কথা বলুন। জীবনের একটা খারাপ সময় তো পুরো জীবনকে শেষ করে দেওয়ার কারণ হতে পারে না, তাই না? এটা তো কোনো সলিউশন হতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।